এমন একটা দেশ কল্পনা করুন যেখানে হাইওয়েতে গরু মহিষের বদলে বিশাল সাপ রাস্তা পার হয়, যেখানে পুলিশ গাড়ির বদলে মহিষের পিঠে চড়ে টহল দেয়, আর যেখানে ভোট না দিলে পাসপোর্ট বাতিল হয়ে যায়। কোন দেশের কথা বলছি? চলুন জেনে নিই ব্রাজিল সম্পর্কে এমন সব অবিশ্বাস্য তথ্য যা আপনার চোখ কপালে তুলে দেবে। এই দেশে এমন একটা দ্বীপ আছে যেখানে 4 থেকে 5 হাজার বিষাক্ত সাপ ঘুরে বেড়ায়। এখানকার মানুষ বিশ্বাস করে এলিয়েন আসলেই আছে। আর সবচেয়ে মজার ব্যাপার, যে মায়েরা নিজের বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন না, সরকার তাদের জন্য অন্য মায়েদের দুধের ব্যবস্থা করে দেয়। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? তাহলে চলুন এক এক করে জেনে নিই ব্রাজিলের এমন সব মজার এবং অদ্ভুত তথ্য যা আপনাকে অবাক করে দেবে। প্রথমেই বলি সবচেয়ে মজার ব্যাপারটা। আমাদের বাংলাদেশের রাস্তায় গরু ছাগল দেখা যায়, তাই না? কিন্তু ব্রাজিলের হাইওয়েতে আপনি যে কোনো সময় বিশাল বিশাল সাপ দেখতে পাবেন। সেখানে সাপ রাস্তায় ঘুরে বেড়ায়। আর মজার ব্যাপার হলো, সেখানকার মানুষ গাড়ি থামিয়ে অপেক্ষা করে যতক্ষণ না সাপটা আরামসে রাস্তা পার হয়ে যায়। এখন শুনুন আরও মজার কথা। ব্রাজিলে স্নেক আইল্যান্ড নামে একটা দ্বীপ আছে। সেখানে 4 থেকে 5 হাজার অত্যন্ত বিষাক্ত সাপ থাকে। এতটাই বিপজ্জনক যে সরকার সেখানে যাওয়া নিষেধ করে দিয়েছে। যে কেউ লুকিয়ে সেখানে গেছে সে আর ফিরে আসেনি। আর পুলিশের কথা শুনলে তো আপনি হাসতে হাসতে শেষ হয়ে যাবেন। আমাদের দেশে পুলিশ গাড়ি বা মোটরসাইকেলে টহল দেয়, কিন্তু ব্রাজিলে আমাজন জঙ্গলের কাছে পুলিশ মহিষের পিঠে চড়ে টহল দেয়। হ্যাঁ, মহিষের পিঠে। কারণ সেখানে জলাভূমি এবং বন্যপ্রাণী এত বেশি যে মহিষই সবচেয়ে ভালো বাহন। আমাদের বাংলাদেশে অনেকেই ভোট দিতে যান না, তাই না? কিন্তু ব্রাজিলে যদি আপনি ভোট না দেন তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনেক সময় পাসপোর্টও বাতিল করে দেওয়া হয়। আমাদের দেশে ভোটের দিন অনেকে পিকনিক করতে চলে যায়, আর ব্রাজিলে ভোট না দিলে বিদেশ যাওয়াই বন্ধ। আরেকটা চমৎকার নিয়ম হলো, যে মায়েরা তাদের বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারেন না, সরকার তাদের জন্য মিল্ক ব্যাংক থেকে দুধের ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, অন্য মায়েদের দুধ সংগ্রহ করে সেই বাচ্চাদের খাওয়ানো হয়। এটা সত্যি একটা মহান পদক্ষেপ। ব্রাজিলের একটা বড় সমস্যা হলো ধনী গরিবের মধ্যে বিশাল ব্যবধান। যারা ধনী তারা অনেক পয়সাওয়ালা, আর যারা গরিব তাদের কাছে কিছুই নেই। এই ব্যাপারটা তো আমাদের বাংলাদেশের মতোই। এখানেও মধ্যবিত্তরাই সবচেয়ে বেশি সংগ্রাম করে। আর মাদকের সমস্যাও ব্রাজিলে অনেক বেশি, যেটা তাদের সরকার বন্ধ করার চেষ্টা করছে। এবার আসি ফুটবলের কথায়। ব্রাজিল মানেই ফুটবল। আমাদের দেশে যেমন ক্রিকেট দেখে মানুষ পাগল হয়ে যায়, ব্রাজিলে ফুটবল নিয়ে মানুষ আরও বেশি পাগল। বলা হয় এই দেশের মানুষ শ্বাস না নিয়ে বাঁচতে পারবে, কিন্তু ফুটবল খেলা বন্ধ করা অসম্ভব। আপনারা জানেন তো, পেলে, রোনাল্ডো, নেইমার এরা সবাই ব্রাজিলের খেলোয়াড়। ব্রাজিল এখন পর্যন্ত 5 বার ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে, যা একটা বিশাল রেকর্ড। এখানে প্রতিটা ভারীতে একজন করে ফুটবল খেলোয়াড় পাবেন। ছোট বাচ্চা থেকে বুড়ো সবাই ফুটবল খেলে। ফুটবলের পরে যদি তারা কিছু ভালোবাসে তা হলো নাচ গান আর পার্টি। প্রতি সন্ধ্যায় সমুদ্র সৈকতে ধুমধাম করে পার্টি হয়। ব্রাজিল হলো বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ। আপনার সকালের যে কফি, সেটা হয়তো ব্রাজিল থেকেই এসছে। এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এত কফি চাষ করা হয় যে পুরো বিশ্ব জুড়ে রপ্তানি করা হয়। শুধু কফি নয়, আখ চাষেও তারা নাম্বার 1। বিশ্বের সবচেয়ে বেশি আখ ব্রাজিলে উৎপাদন হয়। তারা আখ থেকে নানা রকম জিনিস তৈরি করে সারা বিশ্বে বিক্রি করে। মজার ব্যাপার হলো, চারপাশে সমুদ্র থাকলেও তারা কৃষিকাজে এত ভালো। এর কারণ হলো আধুনিক প্রযুক্তির ব্যবহার। এখানকার মানুষ অন্য যে কোনো কাজের চেয়ে কৃষিকাজকে বেশি গুরুত্ব দেয়। এবার শুনুন সবচেয়ে অদ্ভুত একটা ব্যাপার। ব্রাজিলের অনেক মানুষ আজও বিশ্বাস করে যে এলিয়েন আসলেই আছে এবং তারা পৃথিবীতে আসে। বিশেষ করে আমাজন জঙ্গলে এলিয়েনরা নামে বলে অনেকে দাবি করে। যদিও এখন পর্যন্ত কেউ এটা প্রমাণ করতে পারেনি, কিন্তু এখানকার মানুষের এই বিশ্বাস খুব শক্ত। ব্রাজিলে 305 ধরনের উপজাতি আছে, যার মধ্যে 70টির বেশি এখনও বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করে না। তারা আমাজন জঙ্গলে থাকে এবং এতটাই বিপজ্জনক যে অনেক সময় আকাশে উড়ন্ত হেলিকপ্টারও হামলা করে। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া শহরটা মাত্র 41 মাসে তৈরি করা হয়েছিল। ভাবুন তো, এত কম সময় একটা পুরো রাজধানী শহর। ব্রাজিলে ক্রাইস্ট দ্য রিডিমার নামে বিশ্বের 60টি আশ্চর্যের একটি আছে। এটা রিও ডি জেনাইরো শহরে অবস্থিত। প্রতি বছর লাখ লাখ মানুষ এই মূর্তি দেখতে আসে। এই মূর্তি থেকে পুরো শহর দেখা যায়। আর হ্যাঁ, সাও পাওলো শহরে 2013 সালে 292 কিলোমিটার লম্বা ট্রাফিক জ্যাম হয়েছিল। আমাদের ঢাকার ট্রাফিক জ্যাম নিয়ে আমরা যতই অভিযোগ করি না কেন, ব্রাজিলও কম যায় না। যদি আপনার সমুদ্র সৈকত পছন্দ হয় তাহলে ব্রাজিল হবে আপনার স্বর্গ। এখানে বিশ্বের সবচেয়ে সুন্দর সুন্দর সৈকত আছে। এগুলো এতটাই সুন্দর যে একবার গেলে ফিরে আসতে মন চাইবে না। আর সেখানকার স্থানীয় খাবার এবং সিফুডের স্বাদ অসাধারণ। ব্রাজিলের পুরো নাম হলো ফেডারেশন রিপাবলিক অফ ব্রাজিল। এখানে প্রায় 21 কোটি মানুষ থাকে, আমাদের বাংলাদেশের চেয়ে একটু বেশি। মজার ব্যাপার হলো, এখানকার 85 ভাগ মানুষই শহরে থাকে আর মাত্র 15 ভাগ গ্রামে।
আমাদের দেশে তো উল্টো, বেশিরভাগ মানুষই গ্রামে থাকে। ব্রাজিল দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যেখানে স্প্যানিশ বলা হয় না, এখানে পর্তুগিজ ভাষা বলা হয়। এর কারণ পর্তুগিজরা 322 বছর ধরে এখানে শাসন করেছিল, 1500 সাল থেকে 1822 সাল পর্যন্ত। 1822 সালে 7ই সেপ্টেম্বর ব্রাজিল স্বাধীনতা পায়। আমরা 1971 সালে স্বাধীনতা পেয়েছি, আর তারা তার প্রায় 150 বছর আগে। ব্রাজিলে যেতে হলে এক সপ্তাহে 70 থেকে 80 হাজার টাকা খরচ হবে। ব্রাজিলিয়ান মুদ্রা রিয়েল, যার মূল্য প্রায় 13.5 টাকা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং ব্রাজিল সম্পর্কে অনেক নতুন এবং মজার তথ্য জানতে পেরেছেন। এবার আপনাদের কাছে কিছু প্রশ্ন। আপনি কি ব্রাজিলে গিয়ে স্নেক আইল্যান্ডে যাওয়ার সাহস করবেন? কমেন্টে জানান হ্যাঁ নাকি না। ব্রাজিলের মতো ভোট না দিলে পাসপোর্ট বাতিলের নিয়ম কি বাংলাদেশেও থাকা উচিত? আপনার মতামত দিন, মজার কিছু বলুন কমেন্টে। পরের ভিডিওতে আরো মজার কোন দেশ নিয়ে জানতে চান কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।